আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কাচ্চা বাচ্চা মিলে শপিং সেন্টারে যাচ্ছি। আসসালামু আলাইকুম। লিজা লাইট নিছো? তুমি লিজা লাইট নিছো? লিজা লাইট না, এখন দিনের মধ্যে কে লিজা লাইট? বাবা আমু এই আসো। আমার দিছে তোমরা কই যাইতেছো? ট্রিপে যাইতেছো? যেই ব্যাগ নিছো করে বান্দা মার। শপিং সেন্টারে একেবারে যেভাবে যাইতেছো মনে হইতেছে কি ওই যে মানুষের ট্রিপে যায় না, পিকনিকে, এরকম করে যাইতেছো মনে হইতেছে। স্কুল বাদে তুমি কি স্কুল গার্ল না? আজকে সবাই এক গাড়িতে করে সবাই মিলে শপিং সেন্টারে যাব। দাদাই হাইটটা যাবে, বাসে আসবে। আমরা এখানে মোট 9 জন যাত্রী যাচ্ছি এক গাড়িতে করে। যদি পুলিশ টের পেত তাহলে লাইসেন্স নিয়ে যেত। আমরা একটু রিস্কের মধ্যেই গেছি। যেতে যেতে দরুদ শরীফ পড়েছি আর ইয়াসিন সূরা পড়েছি। মামা গেছে কাজে, তো মামা আসার সময় বাসে করে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো শপিং সেন্টারে ঢুকে পড়লাম। যাই হোক, আমার বলাই হয় নাই, মানে আমরা কাদের বাসায় এসেছি? আমরা এসেছি মামার বাসায়, আমার মামা শ্বশুরের বাসায় বেড়াতে। আর আমরা যেই সময়টাতে এসেছি তখন সেল চলছিল। এই সময়টাতে প্রায় হাফ প্রাইজের মতো সেল মানে শুরু হয়। এত সুন্দর সুন্দর ব্যাগ, কোনটা রেখে কোনটা নেব ভাবতেছিলাম। আমার এরকম একটা ব্যাগ লাগবে যে ব্যাগটা সাইজে ছোট হবে কিন্তু ভিতরে অনেক জায়গা থাকবে। এখানে ফাতেমা তার আম্মুর জন্য জুতা চুজ করতেছে। তো জুতা তার আম্মুকে কি দিবে নিজেই পরে ফেলতেছে, বলতেছে দেখো আমি একটু বড় হচ্ছি। আর এত একটা সমস্যাতে পড়ছি, মানে মিউজিক টিউজিক থাকলেই কপিরাইট দিয়ে দেয় ইউটিউব। এই জন্য মার্কেটের ভিতরে রিয়েল ভয়েসটা রাখতে পারতেছিলাম না। আর মামি এদিক দিয়ে একটার পর একটা জুতা চুজ করতেছে, বারে বারে মানে ট্রায়াল দিচ্ছে। তো এখানে রনি সাহেব একটা ব্যাগ নিছে, এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো মামি বলতেছিল এটা আর হ্যাঁ, বলাই হয় নাই আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে ইটালি। ইটালিতে একটা জিনিস ভালো লাগে, ওরা সব সময় মানে 2 টাইমে ওরা সেল দেয়। এক হচ্ছে ক্রিসমাসের পর, আর একটা হচ্ছে সামার টাইমে। আর এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগ, ব্র্যান্ডের জুতা, মানে এগুলোর মধ্যে আপনার 50%, 20%, 70%ও অনেক সময় সেল দেয়। তো আমি আর মামি মানে ব্যাগ চুজ করতেছিলাম যে কোনটা একটু বড় সাইজের। আর ব্যাগগুলো না এত সুন্দর সুন্দর, মানে কোনটা রেখে যে কোনটা নিব বুঝতেছিলাম না। প্রত্যেকটা ব্যাগই এত সুন্দর। এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে, কিন্তু এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটার মধ্যে যদি কোনো ময়লা টলা ভরে মানে লাগে, এটা উঠানো যাবে না। আর আরেকটা দিন হচ্ছে, এটা হচ্ছে আরেকটা দিন। তো আমরা ইটালিতে মানে প্রত্যেক দিনই বের হতাম কোনো না কোনো কিছুর জন্য। তো সেই ফাঁকে কিছুটা মানে শপিং টপিং করা। আমার কাছে এই ব্যাগটা এত পছন্দ হয়েছে, এটার দাম কিন্তু প্রায় 60 পাউন্ড, সরি 60 ইউরো। এটা হচ্ছে 3টা কালার ছিল, তো আমার কাছে মানে এই এই ব্যাগটাই খালি পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাগটার মধ্যে মনে হয় ব্যাগটা যেরকম ছোট ওইরকম জায়গা হবে। তো আমাদের কেনাকাটা শেষ, তারপরে চলে আসলাম বাচ্চাদের কিছু ড্রেস কিনতে। তো আমরা যেই টাইমটাতে গেছি প্রায় সেল অলরেডি শেষ হয়ে যাবার পথে। আর ওইরকম জামা মানে কালেকশনগুলো ভালো ছিল না, কারণ ওগুলো আগেই শেষ হয়ে গেছে। আর রিহা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য সে নিচে বসে আছে। বিদেশে একটা জিনিস ভালো লাগে, যেই মানে ড্রেসগুলো ওরা কালেকশনে উঠায়, মানে ওইগুলো অনেক দাম ফার্স্টে থাকে, তারপর অনেক দিন হয়ে গেলে এগুলোর দাম আস্তে আস্তে কমায় দেয়। কারণ যেহেতু ওরা আবার নতুন মাল মাল উঠাবে, এই জন্য আর কি ওরা এই ড্রেসগুলোর দাম হাফ প্রাইস করে দেয়। তো যাই হোক, আমাদের এইখান থেকে বাচ্চাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তার বাচ্চাদের ড্রেসের জন্য ইটালিতে অরিজিনাল মেরিনেসটা বেশি দামি একটা ব্র্যান্ড।
তবে এটাতেও সেল দেয়, মানে সেল ছাড়া মানুষ আর কিনতে পারে না, কারণ এগুলোতে যখন নতুন জামা কাপড় ওঠায় অনেক অনেক দাম থাকে। তো এটার মধ্যে গিয়ে দেখি ওই রকম কালেকশন ছিল না, সব শেষ হয়ে গেছে, খালি এই জামাগুলা ছিল কিছু কিছু। তারপর এখান থেকে বের হয়ে আবার আরেকটাতে চলে গেলাম, কারণ এটার থেকে দেখলাম রিদার কিছু ড্রেস কিনতে চাইছিলাম, তো এগুলো আর হইলো না। তো আমরা শপিং করতে করতে অনেক পিপাসার্থ তৃষ্ণার্ত হয়ে গেছি। তো বাচ্চাদের আর কি একটু আইসক্রিম কিনে দিচ্ছে। তো মার্কেটের মধ্যে যে এত দাম আইসক্রিমের, কি বলবো, সেই জন্য বাচ্চারা খেয়েছে আর আমরা তাকায় তাকায় দেখছি। মানে এখানে 6টা কাপের দাম হচ্ছে 20 ইউরো হয়ে গেছে, প্রায় 2-2.5 হাজার টাকার মতো। তো এই জন্য আর আমরা এখান থেকে খাই নাই, তো ওদেরকেই শুধু খাওয়ালাম। তো এখন আমাদের প্রায় কেনাকাটা শেষ, আর মার্কেটও বন্ধ হয়ে যাবে। তো তার মধ্যে একটু প্রাইমার্কে আসছিলাম। তোমার জন্য তো মেকআপ সেকআপ কিনছে। তুমি মেকআপ সেকআপ পছন্দ করো? এই যে মেকআপ সেকআপ, এই যে এটা মেকআপ বলে, এই যে ড্রেস পরে রয়েছে এটা একটা মেকআপ। তারপরে এই যে এখানে একটা বেবি পরে রয়েছে এটা সেকআপ। হ্যাঁ, এটাই তো মেকআপ আর সেকআপ বলে, বলে না? তো যাই হোক, আমাদের শপিং করা শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় চলে যাব। আর আমরা যেই সময়টাতে গেছি, এত গরম, মানে অনেক গরম ছিল, মানে নর্মাল এইসব ড্রেস পরেও থাকা যায় না, এত গরম। মানে যেইটাই পরি না কেন ওইটাই মনে হইতেছে যে শরীরের মধ্যে দিতে পারি না, এইরকম গরম ছিল। তো আমাদের বাসায় প্রায় 2টা ফ্যান, মানে চলে প্রত্যেক দিন, একটা রুমে 2টা ফ্যান করে, তারপরও এত গরম থাকে। তো আজকে আমরা কি কেনাকাটা করলাম সেটাই দেখাবো। আমাদের লন্ডনে যদি এরকম সেল দিত, ইটালি থেকে আসার পরে ইটালিটাকে অনেক মিস করি, বিশেষ করে এই সেলের জন্য। এই তো দেখেন আমাদের শপিং ভর্তি, সরি, ব্যাগ ভর্তি শপিং। আমরা অনেক শপিং করতেছি, তো ওগুলো আর মানে দেখাবো দেখাবো করে আর দেখানো হচ্ছে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শপিং নিয়েই সবগুলা শপিং একসাথে করলাম। তো এগুলাই আপনাদের সাথে আজকে দেখাবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে শপিং করা হয়েছে, মামি দিছে কিছু। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি কিনছি কিছু, মানে রিদার বাবা কিনছে। তারপরে আমার ব্যাগ, মামি অনেকগুলা ব্যাগ কিনছে। কিছু গিফটের ব্যাগ আছে, মামি অনেকগুলা ব্যাগ কিনছে, গিফট করবে আর কি অনেকজনকে। এগুলো আপনাদের সাথে দেখাবো। তো আজকে এখন দেখাই আপনাদেরকে, ব্যাগগুলোই আগে দেখাই। এত সুন্দর সুন্দর ব্যাগ। এই যে এটা হচ্ছে ছোট একটা ব্যাগ, এই ব্যাগটা অনেক কিউট। তা আমি চাইছিলাম যে এরকম একটা ব্যাগ কিনি, কিন্তু আমার ব্যাগ তো এত ছোট ব্যাগ আমি নিতে পারি না, অনেক কিছু নিতে হয় যেহেতু বেবি আছে আমার। তো এই ব্যাগটা অনেক সুন্দর, কিউট একটা ব্যাগ। এখানে পকেট আছে, অনেকগুলা চেম্বার আছে ব্যাগটার। আর এটা দেখতে ছোট হলেও জায়গা আছে ভিতরে অনেক, অনেকখানি। ওইটার মধ্যে তো অনেক কাগজপত্র আছে, আচ্ছা থাক, এগুলো আর খুলবো না। মানে অনেকখানি জায়গা আছে, যারা মেকআপ টেকআপ করে তাদের জন্য পারফেক্ট একটা ব্যাগ। সুন্দর না ব্যাগটা? সেকেন্ড নাম্বার ব্যাগ, যেগুলা বলছে মামি বলছে তুমি কিন্তু ইয়ে কাগজ খুললো না, তারপরে আমি খুলছি, আমি বলছি যে আবার এগুলো প্যাকেট করে রাখবো, সমস্যা নাই, আমি একটু আপনাদের দেখানোর জন্যই। আর এখানে এখানে তো এই লাগানোর জন্য ইয়ে আছে, এগুলার খোলা হয় নাই, ইনটেক তো, ভিতর থেকে ওরা দিচ্ছে ব্যাগগুলা। তা মামি চাচ্ছে না যে এগুলো খুলতে। এই যে ব্যাগ, এই ব্যাগটা তো অনেক সুন্দর ব্যাগটা। সুন্দর ব্যাগ, এটা ব্ল্যাক। আরেকটা ব্ল্যাক আছে, এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারটা আরো কিউট, কি সুন্দর কালারটা। এগুলো হচ্ছে সবগুলোই ব্র্যান্ডের ব্যাগ। আর ইটালিতে এখন সেল চলতেছে, তো মানুষ ধুমাইয়া কিনতেছে, মামিও কিনছে অনেকগুলো ব্যাগ।
এই যে আরেকটা ব্যাগ, এটা তো দেখালাম, এই যে এটা আর এটা সেম ব্যাগ, তো এটা আর খুললাম না। আর এখানে আছে কতগুলা ইনটেক। আচ্ছা এটা একটা খুলে দেখাই, এটা অবশ্য এটা আর ওই যে আর ফার্স্টে যেটা দেখালাম এটা সেম। এই যে এই ব্যাগটা, যে এই ব্যাগটা আর এই ব্যাগটা সেম। তারপর হচ্ছে এটা, এটা এটা হচ্ছে আমার, সেটা আমি তো সমস্যা নাই, আমি খুলে দেখাই। এই তো এটা হচ্ছে আমার ব্যাগ। এটা তো ফার্স্টেই দেখালাম, এটা অনেকবার দেখাইছি আপনাদেরকে। কেন যেন এই ব্যাগটা থেকে চোখ সরতেছিল না। আর সবাই হয়তো বা মনে করবেন যে এটা একটা ব্যাগ হলো, যাই হোক আমার থেকে এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছে, কারণ এটা সব ড্রেসের সাথেও যাবে। আর ভিতরে আমার মনে হয় যে অনেক জায়গা নেবে, দেখতে যেহেতু ছোট, কিন্তু ভিতরে মেকআপ টেকআপ রাখতেও সুবিধা হবে। আর অন্যান্য জিনিস রাখতেও মানে এত চাপাচাপি হবে না। আসলে ইউরোপ কান্ট্রিতে এখানে তো খ্রিস্টানরা ওইরকম ড্রেস পরে, ওয়েস্টার্ন ড্রেস, তো এগুলো হয়তো বা আমরা পরতে পারি না। এই জন্য আমাদের ব্যাগের প্রতি বেশি নেশা, আর হচ্ছে শুজের প্রতি বেশি নেশা। তো আমার কাছে ব্যাগগুলোই অনেক ভালো লাগছে, কিন্তু জুতা আর দেখা হয় নাই। আর হয়তো বা জুতা জানি না কিনবো কিনা। তো বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনলাম, আর অনেকগুলো ড্রেস অবশ্য কেনা হয়েছে, কিন্তু এগুলো আর দেখানো হবে কিনা জানি না, আর কিনবো কিনা সেটাও জানি না। তো এটা কিনছি আমাদের জাফিরা বুড়ির জন্য। আমার কাছে এই কোটিটা এত ভালো লাগছে, আর বিশেষ করে এইখানে মানে কোটি পাওয়াই যায় না লন্ডনে। আর ইটালির কোটিগুলো এত সুন্দর, কিন্তু ওরা কালার অনেক কম থাকে, আর কোটির মানে কোটিগুলো অনেক কম থাকে, কিভাবে কিভাবে জানি শেষ হয়ে যায়। আর এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে, সরি। তো এইটা সাদা ড্রেসের সাথে বা পিঙ্ক কালার ড্রেসের সাথে অনেক ভালো লাগবে কালারটা, মানে যেসব লাইট টাইপের কালার ড্রেস আছে ওইগুলোর সাথে অনেক সুন্দর মিলবে। তো এটা হচ্ছে টপস। তো বাচ্চাদের জন্য একটু বড় বড় সাইজেরই কিনছি, যাতে অনেকদিন পরতে পারে বা রেখে পরতে পারে। আর এটা হচ্ছে রিদার জন্য স্কার্ট কিনছি, এটা অলরেডি হয়তো আপনারা দেখছেন। এই স্কার্টটা এত ভালো লাগছে আমার। বড় আসিলা ছোট আসিলা? হুম, তারপরে কি এটা কার? হুম, আর এটা, এটা কার? ওগুলো সবই তোমার? বিরিয়ানি খাওয়ার জন্য? ও না, এটা তো মনে হইতেছে এটা তো আমার পায়জামা কিনছে। এই যে এটা, এটা আমার লাগবে। তোমার দেখো তুমি, এটা আমার লাগে যে তোমার বড় হয়, কত বড় দেখছো? হুম, পরে দেখবা? আচ্ছা দেখাও। তুমি এখানে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। সুন্দর করে এমন ঝুললে তৈব না, দেখা যায় না তো। হুম, এটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ এভাবে রাখো। হ্যাঁ এটা কার বলো তো? এটা হলো তোমার? দেখো তো এটা লাগে নাকি, এটা তোমার লাগে নাকি দেখো তো। তো ফাতেমা বুড়ি সবগুলো ড্রেসই ট্রায়াল দিতেছে, বলতেছে আমার আমার। তো আমিও এগুলোকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। হেই, লাগে গেল দেখি, সবই দেখি তোমার লাগে জায়গা। আই হাই রে, কি জানি ভাঙ্গা লাইছে, সামিজটা ভাঙ্গা লাইছে। এটা বইরা লাইছে। পড়ো। হুম, এদিক দিয়ে আবার কি লাগাইছো? এটাও লাগিয়ে গেল তোমার? এটা তো আমার জন্য কিনছিলাম, তোমার দেখি লাগিয়ে গেল গা। ও ও, ফালাই দিল। হ্যাঁ ড্যান্স করতে হবে, একটু সুন্দর করে স্টিল হয়ে দাঁড়া, স্টিল হয়ে দাঁড়া। হ্যাঁ বুড়ি, নাচুনি বুড়ি। নাইস লাগতেছে, স্টিল হয়ে দাঁড়াও না একটু। আচ্ছা তুমি একটা ইয়া করো, পোজ দাও। হ্যাঁ এদিকে তাকা, বাবির দিকে। হ্যাঁ
এখানে দাঁড়াও, এখানে। হিয়ার হিয়ার। অনেক নাইস, সুন্দর। হ্যাঁ, নাইস লাগতেছে। রেখে দাও। এটা তো আরো বিউটিফুল, অনেক সুন্দর। তুমি যখন ছোট হইবা তখন পড়বা। তো বড় হইতা না, তুমি আরো ছোট হয়ে গেলে তো বেবি হয়ে যাবে গা। আর একটা এসে ইয়া করো, শুটিং করো। এখানে দাঁড়াও, এই জায়গাতে দাঁড়াও। হুম। আরে এদিক দাঁড়া, পচা দেখা যাইতেছে, এদিকে দাঁড়া, এ বুড়ি। এখানে দাঁড়াও, এখানে। এভাবে শুইলে হবে? দেখা যাচ্ছে না তো তোমার ব্যাগটা যে সুন্দর। সুন্দর করে বসো। ইসি রে, পুরা নায়িকা ফেল। ফাতেমা না, নায়িকা ঝুনঝুনি বেগম হয়ে গেছে। আমার ব্যাগ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে ব্যাগ দিয়ে, বিউটিফুল লাগতেছে। এখানে দাঁড়াও, এই যে তোমার এই যে কুশনটার এখানে দাঁড়াও। হ্যাঁ, এটা তোমার আম্মুর ব্যাগ। হুম। ইস, এভাবে দাঁড়া লাগে? তোমার ব্যাগটা, তোমার আম্মুর ব্যাগ তো দেখা যায় না, তুমি ব্যাগে না দেখাইবা। হ্যাঁ, এভাবে রাখো। হুম। ইসি রে, আমার ভিডিওটা যদি হুম। ভাইরাল হয় তাহলে তো তুমি নায়িকা হয়ে সেই যাবা। রকম লাগতেছে। হ্যাঁ রে। আচ্ছা, তো এখন এটা দেখাও। আর এটা হচ্ছে রিহাব রাহিলের জন্য কিনা হয়েছে। আর এটা অনেক সুন্দর একটা কালার, মাস্টার্ড কালার। এটার নাম হচ্ছে ডালবাত কালার। ফাতেমার নাকি এটা বলে ডালবাত কালার বলে এটারে। তো এটা হচ্ছে সেই কালার। এই যে ফাতেমা, এই যে দেখো ডালবাত কালার। ছোট্ট বেবির একটা জামা। এটা মামি গিফটের জন্য কিনছে। জামাটা অনেক সুন্দর। আমার কাছে সাদা জামাগুলা পরাইলে অনেক ভাল লাগে, মনে হয় কি দামি দামি একটা ড্রেস পরাইছে। অনেক সুন্দর লাগে জামা। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কমেন্ট করলে অনেক ভালো লাগে, ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।